কি রে ইন্টারভিউ লুকো আমার দ্রুত মুভির কাজ শেষ করু লাগবো। বস ওই যে লুকাইয়া পড়ছে। হাজার হাজার লোক থাকবো আমার ইন্টারভিউ দিবার লিগা, মাত্র 2 জন আইছে। বস এই 2 জন যে আইছে এটা আইনের ভাগ্য। এই এদিকে আসো। তো তুমি ফিল্মে কাজ করতে ইচ্ছুক? ধরো তুমি নায়ক, কয়েকটা ভিলেন তোমার মারবার লিগে আইতাছে, তুমি কেমনে বাঁচবা? ভাই অগর দুটো বাপ দুরকম ভাই যা করছে ভুল করছি ভাই মাফ করে দেন। হেই এই তার কোন তো লইছে রে, এ ভাই করিতে রে। বস আরেকটা চান্স দিয়া দেখুন, এমনিতে তো আইনের মুভির মধ্যে কোনো গুরু টরু আইতো না। শুনো এটাই লাস্ট চান্স, আমি তোমার বুঝাই দিতেছি। হাত তুলো, যে মনে করো একটা ভিলেন মারবার লিগে আব্বু ধরবা 8টা 2টা, এমনি একটা বাড়ি মাইরা এমনি একটা ঘুষি মারবা। ওকে অ্যাক্টিংটা কইরা দাও। আস্তে আস্তে কি বলে আস্তে আস্তে মারে আমার বলা ধরে অভিনয় করে গেছিলাম। ও মাগো ও আল্লাহ, ও মাগো হালার পোয়ালা 8টা ভেঙে লাইছে। তোরে কইছি এরকম কোনো ফুলা নানবি না, ফাউল। স্যার সাইডে তো শাকিব খান এর মুভির মধ্যে চান্স পাবার লিগে খার হয়ে রইছে। সাকিব খান কেডা? বরবাদ। এই ডায়লগ দে। বস তুই কারে কইতাছু? এটা তো শাকিব খান। আরে বেড়া ও তো সাকিব খান, শাহরুখ খান তো রয় নাই। এই ডায়লগটা দে। এই জিল্লু মাল দে। এরকম ডায়লগ আমি জীবনে শুনি নাই, পুরা ফালতু একটা ডায়লগ হইছে। এই আলাদা করে তো টিকটক কথা দিত না। বস টিকটকের কথা কই একটা কথা মনে করাই দিস। বস নায়ক আমি আনতাছি, শাকিব খানরে গেস্ট রুমে বহাই তুই আহি। যাও ওরে আঙ্গর স্পেশাল লাক্সারিয়াস গেস্ট রুমে বসাই তুই আসো। বস শাকিব খানরে তো গেস্ট রুমে থুই আইলাম, নায়ক তো আইতাছে কিন্তু নায়িকা কই পাবাই? আরে তুমি চিন্তা করো না, নায়িকা আমি আগে সিলেক্ট করে রাখছি। নায়িকা তো প্রডিউসার স্যারের সাথে ঘরে শুটিং করতেছে। সি প্রডিউসার সব এরম খারাপ হয়ে গেছে গা, আমি তো জানি আইন নেই কামগুলা করুন। বস নায়ক তো আইয়া পড়ছে। দেখ আমি কোনো টিকটকার আমার মুভি নায়ক বানাইতাম না। বস এটাই কিন্তু আইনের লাস্ট সম্বল, এরপর আইনের সিনেমার মধ্যে কুত্তা মুত্তাও আইতো না। নাম কি তোমার? জি আমার নাম টুকাই। হ্যাঁ মানে টিকটকাররা বলে আমার নাম প্রিন্স মমিনুল হক। ও তুমি বুঝে বলবা না, তুমি তো টিকটকার, তোমার প্রেমিকারা নিয়ে একটা শায়রি বলো। দিদাজি স্যার, নাম আমার মমিনুল, তু আমার জান, তো বাত মারলে লাগে বড় গ্রান। ইয়া 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 ইয়া। আরে অসাধারণ পারফেক্ট শায়রি, ওরে আমি আমার মুভির নায়ক বানামু। এর লিগর যত নায়িকা লাগে সব নায়িকা করে আমি দিমু। আসলে আমি নায়কে যামুগা, এমনি দামি ছাড়া বাংলাদেশে নায়ক হওয়ার যোগ্যতা কারো নাই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আই লাভ ইউ, এটাই বাস্তব। তুমি নায়কে যাবা গা, তোমার লাস্টে একটা ইন্টারভিউ। এই নায়িকা জান্নাত দোহাকো এদিকে আসো। প্রডিউসার কি জোর মানে কথা। কিরে কিরে মধু মধু, তোমার নায়িকার লগে একটা রোমান্টিক একটা সিন আছে, তুমি যদি সিনটা করা হও তাহলে তুমি আমার মুভি নায়কে যাবা গা। স্যার এমনি তো রোমান্টিক সিন আমার ঘরে অভ্যাস আছে, যদি আপনি একটু দেখাই দিতেন। সিয়ামরে বুঝাই দাও তো। তুমি দাঁড়াও আমি তোমারে দেখাই দিতেছি। প্রথমে এইভাবে হাত রাখবা বুঝছো, পরে কোমরের এদিক দিয়ে হাত দিয়ে টি দিবা, এইটুকু করলেই তুমি নায়ক হয়ে যাও। এটা তো কোনো ব্যাপারই না। অ্যাকশন। আরে খাইয়ে দিল, থামা। জোস মামা, আমার হোটেল রিসোর্ট সিনেমার মধ্যে নায়ক হিসাবে তোমারই নিমু মামা। কি ব্যাপার, আমাকে গেস্ট রুমে ফেলাইতে হয়ে সবাই চলে আসছে, আমার কি শুটিং নাই? আর নতুন একটা নায়িকা দেখলাম, কই? দেখ তোলা না খানার খাও নাই, আমার মুভি নায়ক নায়িকা হবো প্রিন্স মুমিনুল অ্যান্ড জান্নাত তুহা। ভাই আমার একটা রিকোয়েস্ট, যদি মুভির নামটা বলতেন। আসলেই তো মুভির নামটা আমি এবার পর্যন্ত সিলেক্ট করি নাই, কিন্তু তোর আমি টাইটেলটা দিবার পাইতাছি, প্রিন্স মুমিনুলে কামড়াইলো জান্নাত তুহারে। আমি ভুল না করলে এই ছবির নাম কি অপেরাম্মা? হ্যাঁ এক্সাক্ট এরকম একটা কিছু অপেরোমা। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কারো উদ্দেশ্য করে বানানো হয় নাই, তো ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। আসসালামু আলাইকুম গাইস, খুদা হাফেজ।